বন্ধুরা, আজকে তোমাদেরকে কিভাবে রেশন কার্ডে ফ্যামিলি আলাদা করতে হয় সেটা আজকে তোমাদেরকে দেখাবো। আর এখন যে ফুড ডিপার্টমেন্টের পুরোপুরি ইন্টারফেসগুলো পুরো চেঞ্জ করে দিয়েছে। আগের যে ইন্টারফেস ছিল সব চেঞ্জ করে দিয়েছে, এখন আর সেভাবে নেই। তা অনেকে এগুলো খুঁজে পাচ্ছে না। আর চলো আজকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ফ্যামিলি তোমরা চেঞ্জ করবে। খুবই সহজ, একদম আগের থেকেও অনেক সহজ করে দিয়েছে। চলো নতুন পোর্টালে আজকে আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ফ্যামিলিটা চেঞ্জ করবে। সবার প্রথমে তোমরা এরকম একটা গুগল ক্রোম বা তোমরা যে ব্রাউজারটা ব্যবহার করো সেই ব্রাউজারটা ওপেন করে নাও। ওপেন করে নেওয়ার পরে এখানে সার্চ করবে ফুড সাপ্লাই লিখে। এখানে ফুড সাপ্লাই লিখে সার্চ করবে। আমি এখানে ফুড সাপ্লাই এখানে সার্চ করছি এবং সবার প্রথমে যে লিঙ্কটা আসবে ফুড অ্যান্ড সাপ্লাই, এই ফুড অ্যান্ড সাপ্লাই তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এই দেখতে পাচ্ছ এটা আগের ইন্টারফেস, কিন্তু এর ভিতরেগুলো এই সাইডেগুলো সব চেঞ্জ করে দিয়েছে, এই পাশেরগুলো সব। এবার এখানে দেখো লেখা আছে সিটিজেন হোম। এই সিটিজেন হোমে তোমরা ঢুকবে। ঠিক আছে, দেখো এবারে এসব আগে এগুলো ছিল না, এগুলো সব এখন নতুন করে দিয়েছে। ঠিক আছে, এখান থেকে দেখো লেখা আছে রেশন রিলেটেড কর্নার, রেশন কার্ড সম্পর্কিত কর্নার। এখানে দেখো নিচে লেখা আছে ক্লিক টু নাও মোর বা বিশদ জানতে ক্লিক করুন। এখানে তোমরা ক্লিক করবে এই জায়গাটা। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এরকমভাবে দেখো ইন্টারফেস আসছে লেখাগুলো। এই জায়গা সেলফ সার্ভিস থট অ্যান্ড আধারের মাধ্যমে স্বসেবা। আরও নিচে দেখো এখানে দেখতে পাচ্ছ ক্লিক টু নাও, বিশদ জানতে ক্লিক করুন। আবার এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে চলে এসে সেলফ সার্ভিস থট আধার। এবার এখান থেকে কী কাজগুলো করতে হবে দেখে নাও। এখান থেকে তোমরা ভর্তুকিহীন রেশন কার্ড রূপান্তর করতে পারবে। তারপরে রেশন কার্ডের সমর্পণ করতে পারবে। এই যে স্লিপড ফ্যামিলি, এখানে পরিবার বিভাজন করতে হবে। এই জায়গাটা আমরা কাজটা করব। এখানে আরও অন্যান্য কাজ আছে, দেখো লিঙ্ক আধার করতে হবে এখানে রেশন কার্ডের সঙ্গে। রেশন কার্ড স্যারেন্ডার বা সার্টিফিকেট এখান থেকে করতে পারবে। এখানে দেখো আরও আছে রেকটিফাই বা আপডেট বা আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করতে পারবে, এখান থেকে চেঞ্জ করতে পারবে এখান থেকে। ঠিক আছে, মানে চেঞ্জ রেশন শপ অথবা ফ্যামিলি, ঠিক আছে, এগুলো করতে পারবে। এখান থেকে লিঙ্ক অথবা ডিলিঙ্ক মোবাইল যদি থাকে সেটা এখানে কাজটা করতে পারবে। ঠিক আছে, তা আজকে আমরা তো করবো স্লিপড ফ্যামিলি, মানে পরিবার বিভাজন করব। তাই এই যে দেখা যেখানে আছে দেখো ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ারে তোমরা এখানে ক্লিক করবে। এবার দেখো এখানে রেশন কার্ড নাম্বার যাচ্ছে। তোমরা এখন যে ফ্যামিলিতে রয়েছো, 4 জন হোক, 5 জন হোক, 6 জন হোক, তো এখান থেকে তোমরা পরিবার আলাদা করবে। যেমন একজন ফ্যামিলি করতে পারো, বাচ্চা, স্বামী স্ত্রী, আলাদা করে নিলে, বাবা মা আলাদা হয়ে গেল বা তার ভাইরা আলাদা হয়ে গেল। থেকে তোমরা যাদের আলাদা করতে চাও, এখন কি করবে এখানে তোমরা এখানে সবাই তো একসঙ্গে আছো, 6 জন হোক, 5 জন হোক, 2 জন হোক, 3 জন হোক, যে আছে সবাই তো এখন একসঙ্গে আছো। তো এখানে একটা নাম্বার, কার্ড নাম্বার যে কোনো একটা দিতে পারো, অথবা তোমার বাবার নাম্বার যদি বাবা হেড থাকে বাবারটাও দিতে পারো, অথবা যে কারোরই একটা নাম্বার এখানে তোমাদের বাড়ি মানে ওখানে নাম্বারটা দিয়ে এখানে তোমরা সার্চ করবে। ঠিক আছে, চলো আমি এখানে আমার হেড যে আছে বাড়ির তার আমি নাম্বারটা এখানে বসাবো, বসিয়ে দিয়ে আমি এখানে সার্চ করব। তোমার পরিবারের একজনের নাম্বার, রেশন কার্ডের নাম্বার আমি বসিয়ে নিয়েছি। এবারে এই সার্চ বারটা দেখছো, এই সার্চ বারে তোমরা একটা ক্লিক করে নেবে। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এইভাবে খুলে যাবে। ঠিক আছে, যার কার্ড খুলছো তার নামটা এখানে আসবে, আধার নাম্বার লিঙ্ক আছে দেখিয়ে দেবে। ঠিক আছে, মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে দেখাবে, না থাকলে দেখাবে না। কার্ডটা অ্যাক্টিভ আছে না ডিঅ্যাক্টিভ আছে সেটা দেখিয়ে দেবে এখানে। এবার এখান থেকে
এই যে চেক বক্সটা দেখছো, এই চেক বক্সে একটা ক্লিক করবে। করার পরে এখানে লেখা আছে দেখো, আপনার আধার লিঙ্ক করা নাম মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে। তো এই নাম মানে যা কার্ডে করছো, কার্ড নাম্বার মানে রেশন কার্ড নাম্বারটাকে দিয়ে সার্চ করছো, তার আধার কার্ড নাম্বার যদি এখানে লিঙ্ক করা থাকে মোবাইল নাম্বার, তাহলে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। ঠিক আছে, এই যে আধার নাম্বারটা লাস্টে 4 সঙ্গে দেখা যাচ্ছে, ওটিপি আসবে। সেই ওটিপিটা এখানে যখন আমি স্যান্ড ওটিপিতে ক্লিক করবো, তখন একটা ওটিপির ঘর খুলে যাবে। এই ওটিপি নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে এখানে সাবমিট করতে হবে। চলো আমি পরে করে দেখাচ্ছি তোমাদেরকে। এবার এই ওটিপি ঘরটা আবার খুলে গেছে। এবারে ওটিপি যেটা এসে মোবাইলে এসে, সেই মোবাইলের ওটিপিটা এই 6টা ঘরে বসিয়ে নিতে হবে। চলো আমি 6টা ঘরে বসিয়ে তারপরে স্টেপটা তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে ফ্যামিলি থেকে কার্ডগুলি আলাদা করবে তোমরা। এবার এই 4টা তোমরা দেখতে পাচ্ছ, এখানে ফ্যামিলির যাদের সবার এখানে কার্ডগুলো শো করবে। এখানে তোমরা যাদের আলাদা করতে চাও তাদের সেই ঘরে ঠিক করে নেবে। আমি এখান থেকে যাদের আলাদা করবো তাদের ঠিক করে নিলাম। এবার এখান থেকে যাকে হেড করবো তাকে আমি সিলেক্ট করবো। করে নেওয়ার পর এখানে আমি ইয়েস করব। ইয়েস করার পরে এগিয়ে যাব। এখানে আমরা ইয়েস করব। এবারে নেক্সট করব। এবারে দুটো ঘরে আমরা চেক বক্সে টিক করে দেবো, করে আমরা নেক্সট করব। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। এখানে একটা পপ আওয়াজ বুকে করে দেবো। এবার দেখো এখানে সাকসেসফুল দেখিয়ে দেবে, ফ্যামিলি থেকে তোমাদের কার্ডগুলি আলাদা করে দেওয়া হয়েছে। এইভাবে খুব সহজে তোমরা ঘরে বসে মোবাইলের দ্বারা তোমরা বা কম্পিউটার দ্বারা এই কাজগুলি করে নিতে পারবে। আজকের মধ্যে এখানে শেষ করলাম।